আসসালামু আলাইকুম। ইনফরমেশন ব্যাংকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। গত পর্বগুলোতে আমরা দেখেছি হোম, ইনসার্ট এবং ডিজাইন মেনুর কাজ। এই পর্বে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, অ্যানিমেশনের কাজ দেখব। আপনি কোনো একটা স্লাইড তৈরি করার জন্য সেই স্লাইডে বিভিন্ন লেখা অ্যাড করলেন, টেবিল অ্যাড করলেন, ছবি অ্যাড করলেন, বিভিন্ন জিনিস অ্যাড করলেন, সেটাকে ডিজাইন করলেন। এবার যখন আপনি সেটা প্রিভিউ দেখবেন, অর্থাৎ F5 তে যখন আপনি সেটা প্রিভিউ দেখবেন, তখন দেখবেন এটা পর পর একটা একটা করে যাবে। আপনি মাউসের ক্লিক কিংবা অ্যারো, কিবোর্ডে অ্যারো প্রেস করলে সেটা পর পর যাবে। এক্ষেত্রে কিন্তু আসলে মানে স্টাইল আসছে না, জাস্ট পর একটার পর একটা যেভাবে যাওয়ার কথা বা আসার কথা তাই হচ্ছে। কিন্তু একটা স্লাইডকে সুন্দর করে উপস্থাপন করার জন্য কিংবা একটা প্রেজেন্টেশন সুন্দরভাবে উপস্থাপন করার জন্য যে জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে অ্যানিমেশন। ধরুন আপনি একটা মুভি কিংবা একটা কার্টুন দেখছেন, সেটাতে কিন্তু আকর্ষণীয় হওয়ার মূল কারণই অ্যানিমেশন। সেটা যদি পাঞ্চে জাস্ট একটা কাহিনীর উপর ডিপেন্ড করে যদি হতো, তাহলে কিন্তু আপনার খুব একটা ভালো লাগতো না। কিন্তু অ্যানিমেশন দিয়ে সেটাকে এমনভাবে উপস্থাপন করা হয় যে আপনার সেটা ভালো লাগে। তো অ্যানিমেশন ট্যাবের মাধ্যমে, অ্যানিমেশন মেনুর মাধ্যমে আমরা স্লাইডে গেলে অ্যানিমেশন দিতে পারি। তো আমরা প্রথম স্লাইড এটা থেকে অ্যানিমেশনটা শুরু করি। এখন এখানে যেটা রয়েছে সেটা একটা সিম্পল। এখন এখান থেকে আমরা ট্রানজিশন টু দ্য স্লাইড থেকে যে কোনো স্লাইড সিলেক্ট করি। এখান থেকে আমি মনে করলাম যে আমি এই স্লাইডটা ক্লিক করলাম, তাহলে এই স্লাইডটা এরকম। এখন আমি যদি মনে করি কি নিলাম আমি দেখতে পাইনি, তাহলে আমি এখান থেকে আবার প্রিভিউতে ক্লিক করলে, যতবার প্রিভিউতে ক্লিক করব ততবার কিন্তু আমি স্লাইডটা দেখতে পাবো। এখানে দেখুন ট্রানজিশন স্পিড আছে, ঠিক আছে, ফাস্ট, স্লো, মিডিয়াম। আমি যদি স্লো দিই তাহলে সে একটু আস্তে আস্তে হবে, যদি মিডিয়াম দিই সে মধ্যগতি সম্পন্ন হবে, আর যদি ফাস্ট দিই তাহলে সে সব থেকে দ্রুত হবে। অর্থাৎ আমি যেরকম ভাবে দরকার আমি দিতে পারবো। এখান থেকে যে কোনো একটা স্লাইড, পরবর্তীটাতে আমি আরেকটা স্লাইড দিলাম, তারপরে আমি আরেকটা স্লাইড দিলাম। এভাবে আমার যে স্লাইডটা যেখানে দরকার আমি দিতে পারি। তারপর এখান থেকে প্রিভিউর মাধ্যমে দেখে নিতে পারি স্লাইডটা আসলে কিরকম আছে। এখন আপনি যদি মনে করেন যে প্রতিটা স্লাইডে একই ধরনের ট্রানজিশন বা একই ধরনের অ্যানিমেশন অ্যাড করতে চান, সেক্ষেত্রে কোনো একটাতে ক্লিক করে, এটাতে ক্লিক করে যদি আপনি অ্যাপ্লাই টু অল দিয়ে দেন, তাহলে এখানে যে অপশনগুলো রয়েছে ট্রানজিশন স্পিড, ফাস্ট কিংবা ট্রানজিশন টু দ্য স্লাইড যেটা সিলেক্টেড আছে, ঠিক সেটাই কিন্তু সবগুলোতে অ্যাড হয়ে যাবে। সুতরাং অ্যাপ্লাই টু অল বিভিন্ন সময় লাগতে পারে, যেরকম ট্রানজিশন স্পিডের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই টু অল লাগতে পারে। তবে তার আগে অবশ্যই মাথায় রাখবেন যে সবগুলো স্লাইড যেন, স্লাইডের অ্যানিমেশন যেন এক না হয়ে যায়। আমরা যখন কোনো একটা স্লাইড বা আমরা যখন প্রেজেন্টেশন অন করি, যেমন F5 তে যখন আমরা প্রিভিউ দেখবো, তখন প্রিভিউ আসলে এটা কিন্তু পরবর্তী স্লাইডে যাবে না। কেন যাবে না? কারণ এটাতে আমি ক্লিক করছি না। আমি যদি এখানে ক্লিক করি কিংবা মাউস থেকে প্রেস করি কি, তখনই কিন্তু এটা কেবলই পরবর্তীটাতে যাবে। এখন এটা যদি আমি মনে করি এটা অটোমেটিক্যালি একটা নির্দিষ্ট সময় পর সে নিজে নিজে হয়ে যাবে, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, স্লাইড থেকে অন মাউস ক্লিকের টিকটা তুলে দিতে হবে। তুলে দিয়ে অটোমেটিক্যালি আপনাদের একটা টাইম সেট করে দিতে হবে। এটা যদি করি তাহলে কি হবে, দেখুন আমি সবগুলো থেকে অন মাউস ক্লিক তুলে দিয়ে অটোমেটিক আপডেট। এখন যদি আমি হোম থেকে, যদি আমি এখন এটা প্রিভিউ দেখি F5, তাহলে কি হচ্ছে, অটোমেটিক্যালি কিন্তু একটার পর একটা চলে আসছে ঠিক 2 সেকেন্ড পর পর। আমি কিন্তু কোনো মাউসও ক্লিক করছি না কিংবা কোনোভাবেই কিছু ক্লিক করছি না, ও কিন্তু পরপর অটোমেটিক্যালি নিজে নিজে নিয়ে নিচ্ছে। এইটা হচ্ছে অন মাউস ক্লিক আর অটোমেটিক্যাল আফটারের কাজ। তো আপনি যদি মনে করেন কোনো স্লাইড নিজে থেকেই পরপর একটার পর একটা চলে আসবে, সেক্ষেত্রে আপনি অন মাউস ক্লিকটা তুলে দিয়ে অটোমেটিক্যালি আফটার এখানে টাইম সেট করে দিতে পারেন, তাহলে সেটা অটোমেটিক্যালি আফটার নিজে নিজে একটার পর একটা চলে আসবে। এরপরে যেটা রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কাস্টম অ্যানিমেশন। কাস্টম অ্যানিমেশনটা হচ্ছে যে এই মুহূর্তে আমরা যে অ্যানিমেশনটা ইউজ করছি, এইটা কিংবা এটা, সেটা কিন্তু সরাসরি যে স্লাইডের উপর ইফেক্ট হয়েছে, অর্থাৎ স্লাইড অ্যানিমেশন হিসেবে কাজ করছে। কিন্তু আমি যদি মনে করি যে না, স্লাইড অ্যানিমেশন তো থাকবেই, সাথে প্রতিটা অবজেক্ট, যেমন যদি আমি সেকেন্ড স্লাইডটাতে আসি, তাহলে এখানে একটা টেবিল রয়েছে, এপাশে একটা চার্ট রয়েছে, এই টেবিল বা চার্টের জন্য আলাদা আলাদা অ্যানিমেশন ইউজ হবে। সেক্ষেত্রে আমার
কাস্টম অ্যানিমেশনটা গুরুত্বপূর্ণ। কিরকম, যদি আমি মনে করি যে এই চারটা একটা কাস্টম অ্যানিমেশন, অর্থাৎ এই চারটাতে একটা অ্যানিমেশন হবে। এখন যদি আমি এটা প্রিভিউ দেখি তাহলে কি হচ্ছে, স্লাইডটাতে একটা অ্যানিমেশন আছে। আমি চাচ্ছি স্লাইড অ্যানিমেশন অবশ্যই থাকবে, সাথে এই চারটা একটা অ্যানিমেশন হবে। তা আমি যদি চারটা প্রথমে সিলেক্ট করে কাস্টম অ্যানিমেশনে ক্লিক করি তাহলে দেখতে পাবেন এর পাশে একটা প্যানেল ওপেন হবে। কারণ এই প্যানেল থেকে এই চারটা সিলেক্ট থাকা অবস্থায় আমার অ্যাড ইফেক্ট আসতে হবে। আমি যদি কিছু সিলেক্ট না থাকে তাহলে কিন্তু অ্যাড ইফেক্ট বাটন সক্রিয় হবে না। আমাকে অবশ্যই যেটাতে আমি অ্যানিমেশন দেবো সেটা সিলেক্ট থাকতে হবে। থাকার পর আমি অ্যাড ইফেক্টে ক্লিক করি। এবার এখানে বিভিন্ন ইফেক্টের শ্রেণী বিভাগ রয়েছে, আর এগুলো হচ্ছে ইফেক্টের নাম। এখান থেকে আমি যে কোনো একটা ইফেক্ট, মোর ইফেক্ট গেলে আপনি আরো ইফেক্ট পাবেন। এখানে এন্ট্রান্স, এমফাসিস, এক্সিট, বিভিন্ন অপশন রয়েছে, আপনি যে কোনো একটাতে যেতে পারেন। ধরেন আমি এন্ট্রান্স থেকে মোর ইফেক্টে গেলাম, যে কোনটা আমার দরকার। যদি আমি এখানে প্রিভিউ ইফেক্টে টিক দিয়ে আমি একটা একটা করে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে আসলে কি হচ্ছে। ধরেন আমি ফ্লাইং রাখি, অর্থাৎ কি হলো, সে একটু বাইরে থেকে অনেকটা উড়ে আসার মধ্যে এসে বসলো। এবার যদি আমি ওকে দিই, দিয়ে যদি প্রিভিউ দেখি তাহলে কি হলো, প্রথমে একটা স্লাইড হলো, স্লাইড হওয়ার পর অটোমেটিক্যালি চার্টেরও একটা স্টাইল হলো। আবার যদি আমি মনে করি টেবিলে ক্ষেত্রে অ্যাড করবো, তাহলে ক্লিক করে অ্যাড ইফেক্ট থেকে যদি এন্ট্রান্স দি ডায়মন্ড, ঠিক আছে, তাহলে মানে কি হচ্ছে, এটা একটা স্টাইল হচ্ছে। এবার যদি আমি প্রিভিউ দেখি, প্রথমে স্লাইডের একটা অ্যানিমেশন নিল, তারপর চার্টে নিল, এবং তারপরে টেবিলে, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি এক একটার জন্য এক এক রকম স্টাইল কিন্তু নিয়ে নিচ্ছে। এবার এ পাশে এসে যদি আমি দেখি, প্যানেলে বিভিন্ন জিনিস রয়েছে। আপনি এখান থেকে অ্যাড ইফেক্ট থেকে ইফেক্ট চেঞ্জ করতে পারেন, আরো ইফেক্ট অ্যাড করতে পারেন। রিমুভ করলে আপনার দেওয়া ইফেক্টটা রিমুভ হয়ে যাবে, আপনি রিমুভ করতে পারেন। আচ্ছা, এরপর যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে স্টার্ট। স্টার্টটা হচ্ছে এই মুহূর্তে যদি আমরা একটা প্রিভিউ দেখে আসি, কিসে, F5 দিয়ে যদি আমরা প্রিভিউ দেখি তাহলে কি হচ্ছে, একটার পর একটা স্লাইড আসছে। এই স্লাইডগুলো কি হচ্ছে, চলে আসছে। এখন আমার যদি মনে হয় যে এই স্লাইডটা অটোমেটিক্যালি আফটার না দিয়ে আমার অন মাউস ক্লিক থাকবে, অর্থাৎ প্রতিটা স্লাইডে থাকবে হচ্ছে অন মাউস ক্লিক, অটোমেটিক্যালি আফটার থাকবে না কোনোটাতে। অর্থাৎ আমি প্রতিটা মাউস ক্লিক করলেই শুধুমাত্র প্রিভিউ ওপেন হবে, স্লাইড ওপেন হবে। এক্ষেত্রে আমি সবগুলোতে অন মাউস ক্লিক দিলাম। এখন ক্লিক দেওয়ার পরে আমি যদি প্রিভিউ দেখি তাহলে কি হবে, অবশ্যই মাউসে ক্লিক দিলে পরবর্তী স্লাইডটা আসবে। এখন যদি আমি 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 2 মিনিট যতক্ষণ বসে থাকি না কেন, ও কিন্তু পরবর্তী স্লাইড আসবে না। তাহলে পরবর্তী স্লাইড নিয়ে আসতে হলে আমাকে কি করতে হবে, জাস্ট ক্লিক করলে পরবর্তী স্লাইড আসবে। এখন আগে কি হচ্ছিল, আমার চার্ট কিংবা টেবিল কিন্তু অটোমেটিক্যালি আসছে, কিন্তু এখন কিন্তু আসছে না। কেন আসছে না, কারণ আমি সেখানে অন মাউস ক্লিকটা টিক দিয়ে রেখেছি, অটোমেটিক্যালি আফটার বন্ধ করে দিয়েছি। এই কারণে যদি আমি ক্লিক করি তাহলে একমাত্র চার্ট, টেবিল এগুলো কিন্তু আসবে। এখন আমার মনে হলো যে আমি ক্লিক করলে স্লাইডটা আসবে, কিন্তু চার্ট আর টেবিল এই দুইটা অটোমেটিক্যালি আসবে। অর্থাৎ আমি যখন ক্লিক করব তখন স্লাইডটা অন হবে, কিন্তু চার্ট আর টেবিলের জন্য আমি আলাদা করে ক্লিক করবো না, এরা অটোমেটিক্যালি চলে আসবে। এই কারণে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে চার্টটাতে ক্লিক করতে হবে, করে স্টার্ট থেকে যদি অন ক্লিক না দিয়ে আমি উইথ প্রিভিয়াস দিই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই চার্টের সাথে সাথে এটা একসাথে ওপেন হবে। আমি যদি প্রিভিউ দেখে আসি তাহলে কিরকম হবে, এটা হচ্ছে আমার স্লাইডের প্রিভিউ। দেখুন কি হলো, যে আমি স্লাইডটা ওপেন করলাম পরপর কিন্তু অটোমেটিক্যালি চলে আসলো, তাই তো। এখন যদি আমি এখান থেকে উইথ প্রিভিয়াস না দিয়ে আফটার প্রিভিয়াস দিই তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই স্লাইডটা আসার পরপর প্রথম স্লাইডটা আসবে, তারপর টেবিলটা আসবে। আবার পরবর্তীটাতে এসে যদি আমি এখানে দিই আফটার প্রিভিয়াস, তাহলে কি হবে, প্রথমে স্লাইডটা আসবে, তারপর চার্টটা আসবে, তারপর টেবিলটা অটোমেটিক্যালি আসবে। অর্থাৎ আপনি যদি কোনো একটাকে পরপর আনতে চান, অর্থাৎ প্রথমে এটা আসবে তারপর এটা আসবে, এভাবে যদি পরপর আনতে চান তাহলে আনতে হবে আপনার আফটার প্রিভিয়াস। আর উইথ প্রিভিয়াস যদি দেন তাহলে একই সাথে, অর্থাৎ আগেরটার সাথে চলে আসবে। ধরেন আমি এটাকে উইথ প্রিভিয়াস করে দিই, করে যদি এবার প্রিভিউ দেখি তাহলে কি হলো, দেখুন দুইটা কিন্তু প্রায় একই সাথে আসছে। অর্থাৎ এটা হচ্ছে উইথ প্রিভিয়াসের কাজ। অর্থাৎ আগেরটার সাথে যদি আমি আনতে চাই তখন এটা উইথ প্রিভিয়াস, আর যদি আমি মনে করি আগেরটার পর আনবো তাহলে আফটার প্রিভিয়াস। তো এই হচ্ছে আমাদের মেনলি কাস্টম অ্যানিমেশনের কাজ। আপনি যদি এখান থেকে আরো অ্যানিমেশন ইউজ করতে চান সেটা কিন্তু আপনি কাস্টম অ্যানিমেশন থেকে ইউজ করতে পারবেন।
তারপর এখানে কোনটার পরে কোনটা, এখানে রিঅর্ডার, এখানে দেখেন নাম্বারের একটা অপশন রয়েছে 01, এখানে 0 দেখাচ্ছে, কারণ দুইটা এখন মোটামুটি একই রকম করা। যদি এটা আলাদা করেন সেক্ষেত্রে কিন্তু আলাদা শো করবে। যেমন এইটাতে আমি একটা স্টাইল দিলাম, এটাতে একটা স্টাইল দিলাম। এবার যদি আমি মনে করি এটাকে রিঅর্ডার করবো, তাহলে কিন্তু আমি আপ ডাউন করতে পারি। আমি মনে করি এটা প্রথমে থাকবে, এটা দ্বিতীয়তে থাকবে, কিংবা এটা দ্বিতীয়তে থাকবে, এটা প্রথমে থাকবে, তাও কিন্তু সম্ভব। অর্থাৎ রিঅর্ডার, এখানে আমার যেহেতু মাত্র দুইটা স্টাইল রয়েছে সেই কারণে দুইটাকে রিঅর্ডার করেছি। যদি আমার আরো বেশি স্টাইল থাকতো তাহলে আমি আরো বেশি রিঅর্ডার করতে পারতাম। তো এভাবে করেই আপনি যে কোনো অ্যানিমেশন তৈরি করে একটা স্লাইডকে সুন্দর করে তৈরি করতে পারেন। এখন যদি আপনি F5 দিয়ে প্রিভিউ দেখতে চান তাহলে দেখতে পাবেন যে এটা হচ্ছে আমাদের তৈরি করা স্লাইড। অর্থাৎ এভাবে আপনি একটা পূর্ণাঙ্গ প্রেজেন্টেশন তৈরি করতে পারেন হোম, ইনসার্ট, ডিজাইন আর অ্যানিমেশন ইউজ করে। তো আপনি যদি একটা পূর্ণাঙ্গ স্লাইড তৈরি করতে চান তাহলে হোম, ইনসার্ট, ডিজাইন এবং অ্যানিমেশন এই চারটা মেনু কাজ যদি ভালোভাবে করেন তাহলে একটা পূর্ণাঙ্গ স্লাইড শো অর্থাৎ প্রেজেন্টেশন, স্লাইড শো বা প্রেজেন্টেশন খুব সুন্দরভাবে দারুণভাবে উপস্থাপন করতে সক্ষম হবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন টিউটোরিয়াল এখানে শেষ করছি। ধন্যবাদ।